হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি, দেখেই বুঝতে পারছেন থাম্বনেল দেখে। কিভাবে পিতল, কাঁসা, তামা আপনারা জল, সাবান, তারপর হচ্ছে কসবাই, বিনা কসবাইতে কিভাবে মাজবেন। আমি যে পদ্ধতিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব, মানে আমার এই ঘরটা দেখতে পাচ্ছেন কালো হয়ে আছে, এটা কিভাবে চকচকে হবে। আর বিশেষ করে তেঁতুলও লাগবে না, লেবুও লাগবে না, আর বিশেষ করে জলও লাগবে না, কসবাইও লাগবে না। আজকে আমি পিতাম্বরী দিয়ে কিভাবে সঠিকভাবে আপনারা কাঁসা, পিতল, তামা মাজবেন, বাসন মাজবেন, সেটাই আজকে দেখাচ্ছি। আমি নিজেও আগে জানতাম না, বাট আমার এক দিদির থেকে শেখা, যে দিদিটা মাজছে তার থেকেই শেখা। আপনারা কি করবেন, ঠাকুরের বাসনগুলো যখন মাজবেন অবশ্যই গায়ে যেন জল না থাকে, বাসনের গায়ে। যদিও বা জল থাকে তাহলে কিন্তু জলটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন। নিয়ে এরকমভাবে পিতাম্বরীর গুঁড়ো দেবেন, আর এরকম হাত দিয়ে আস্তে চাপও দিতে পারেন বা আলতোভাবেও করতে পারেন। হাতের প্রবলেম থাকলে আলতোভাবে করবেন, আর যদি হাতে জোর থাকে তো একটু এরকম চারিদিকে এরকম করে এক একটা বাসন, মানে ঠাকুরের থালায় ওই 1 মিনিট এরকম করলেই হয়ে যাবে। আর অতিরিক্ত যে বাসনগুলো ময়লা হয়ে থাকে সেটা হয়তো একটু টাইম লাগবে, বাট এতে কিন্তু কসবাইও লাগে না, সাবানও লাগে না, সার্ফও লাগে না, এমনকি জলও লাগে না। এইভাবে মাজলে একদম পুরো চকচকে হয়ে যায়। মাজার 2 ঘন্টা পরে বা 3 ঘন্টা পরে আপনারা নর্মাল জল দিয়ে ধুয়ে নেবেন, তাতে কিন্তু সাবান, সার্ফ ইউজ করবেন না। এই বাসনটা মোটামুটি এই পিতাম্বরী দিয়ে এইভাবে মাজলে আপনারা ঠাকুরের বাসন মোটামুটি 4 থেকে 5 দিন মানে মাজতে লাগবে না, এরকম নতুনের মতো ঝকঝক করবে। তো আজকে আমার বাসনগুলো দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ময়লা হয়েছে। এইগুলো কিন্তু বেশি টাইম লাগবে না, 5 থেকে 10 মিনিটের মধ্যে এরকম আপনারা ঝকঝকে করে নিতে পারবেন, তাতে জলও লাগবে না। অনেকেই কি করে জলের সাথে মাজে পিতাম্বরী, তখন কিন্তু তাতে কাজ করে না। তো সব পিতাম্বরী মানে সঠিকভাবে যদি মাজা যায় খুব সহজেই কিন্তু বাসন চকচক করে, দেখেই বুঝতে পারছেন। এই বাটাটা হচ্ছে কাঁসার। আমার এই যেগুলো আছে ঠাকুর ঘরের বাসন, এখানে পিতল আছে, কাঁসা আছে, তামা আছে, সব বাসনগুলোই আজকে মেজে আপনাদেরকে দেখাবো। এই গ্লাসটা কাঁসার, কাঁসার জিনিসগুলো বেশি চকচক করে, তামার জিনিসগুলো, পিতলের জিনিসগুলো একটু অল্প। কিন্তু আমরা কি করি, তেঁতুল ইউজ করি। শীতকালে তেঁতুল দিয়ে মাজলে কিন্তু আরও পরিষ্কার হওয়ার পরিবর্তে কালো হয়ে যায়, তার কারণে আমাদের লেবু আনতে হয়, অনেক ঘষাঘষিও করতে হয়, কিন্তু এইভাবে মাজলে কিন্তু খুব সহজেই হয়ে যায়। আর বিশেষ করে যখন বাড়িতে পুজো হয় তখন প্রচুর ঠাকুরের বাসন হয় কাঁসার, পিতলের। ওই বাসনগুলো তো বছরে 1-2 বার ইউজ করা হয়, ওইগুলো মাজতেও কিন্তু প্রবলেম হয়। যতই ভালো নতুন কসবাই ইউজ করি না কেন, অনেক কষ্ট, আমি তো দেখেছি। তো আমি পিতাম্বরী ইউজ করার পর থেকে ওই যে বিশেষ করে যে বাসনগুলো ঠাকুরের পুজোতে ইউজ করা হয়, বছরে 1-2 বার মাজা হয়, সেইগুলো আমি বিশেষ করে পিতাম্বরী দিয়েই মাজি। তাতে করে টাইমও কম লাগে, কষ্টও কম হয়। এর একটা যে কষ আছে এই পিতাম্বরীর পাউডারে, সেই কষটা কিন্তু মানে তুলে দেয়। দেখছেন যে দিদি মাজছে তার হাতটা কেমন কালো হয়ে গেছে। এতে করে হাতের কোনো সমস্যা হয় না, কারণ এই দিদি প্রায় দিন আমাকে মেজে দেয়। যদি সমস্যা হতো তাহলে তো বলতো যে আমার হাতের সমস্যা হচ্ছে। একদম চকচক করে, মানে এত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আপনারা একবার এইভাবে মেজে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন বাসনটা কত চকচক করছে। দারুণ পরিষ্কার হয়েছে, দারুণ, মনটাই অন্যরকম। কি পুরা আরে খাওয়া জামা কাপড়ে তুলেছি, ওরে ধোবো, ধুয়ে তারপর নিয়ে যাবো।